আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অনলাইনে সুপারভাইজার অথবা ইলেকট্রিক্যাল পারমিটের জন্য আবেদন করতে হয়। তো আমরা সবাই কম বেশি জানতাম যে আগে বোর্ডে গিয়ে আবেদন করতে হতো। এখন যেহেতু অনলাইনের যুগ, এখন ঘরে বসেই সবকিছুর আবেদন করা যায়। তো কারিগরি বিদ্যুৎ বোর্ড তারা অনলাইন সিস্টেম করেছে, যেটা এই বছর থেকেই চালু হয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আবেদন করবেন। তো আপনি যদি নতুন হয়ে থাকেন, একবারে নতুন, যে আপনি ইতিপূর্বে কখনো আবেদন করেননি, এবারই প্রথম আবেদন করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই জন্য আপনাকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। দেন আপনাকে আপনার নামটা লিখতে হবে এখানে। ঠিক এনআইডি তে যেভাবে আপনার নাম আছে সেটা ইংরেজিতে দিতে পারেন অথবা বাংলায়ও দিতে পারেন। দেন আপনার এখানে মেল এবং যে ফোন নাম্বারটি আপনারা ইউজ করেন সেই ফোন নাম্বারটি অবশ্যই সেই ফোন নাম্বারটি দিবেন, কারণ সেই ফোন নাম্বারে আপনাকে ইনফরমেশন গুলো দিবে যে আপনার লাইসেন্স রেডি হয়েছে কিংবা আপনার এক্সাম কবে এটি জানাবে। দেন আপনাকে একটা ইমেল অ্যাড্রেস এখানে প্রোভাইড করতে হবে। দেন আপনি কি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। এবং অবশ্যই মাথায় রাখবেন যেখানে স্টার মার্ক, সেই স্টার মার্ক গুলো অবশ্যই ফিল আপ করতে হবে। দেন সাইন আপ করার পর লগইন বাটনে ক্লিক করতে হবে এবং আপনি ফর্মটি পূরণ করার সময় যে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছিলেন সেই ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বারটি দিয়ে এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে লগইন করতে হবে। তো যেহেতু আমি অলরেডি সাইন আপ করেছি বা আমার অলরেডি আছে অ্যাকাউন্ট, সুতরাং যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, সেক্ষেত্রে আমি আর নতুন করে আমাকে আর রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। দেন আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন আমি লগ ইনে ক্লিক করলে আমার লগ ইন হয়ে যাবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি 2টি লাইসেন্স পেয়েছি এবং আমি যদি এখন নতুন করে যেহেতু আমি বি এন্ড সি পেয়েছি এবং যেহেতু আমাকে এখন আরেকটি লাইসেন্সের প্রয়োজন, সেহেতু আমি এখান থেকে এখন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবো। এর জন্য আবেদন করার জন্য হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে লেখা আছে অ্যাপ্লিকেশন। তো এখানে কোনটার জন্য আমি আবেদন করব, ইলেকট্রিক্যাল পারমিটের জন্য, সুপারভাইজার না কন্ট্রাক্টর লাইসেন্সের জন্য। তো আমি যেহেতু ইলেকট্রিক্যাল পারমিটের জন্য আবেদন করব, সেহেতু আমাকে ইলেকট্রিক্যাল পারমিট এখানে ক্লিক করতে হবে। দেন ইলেকট্রিক্যাল পারমিটের জন্য যখন আমি ক্লিক করছি তখন তাদের নোটিশটি চলে আসতেছে যে কোনটার জন্য কত ফি দিতে হবে। সেখানে তাদের পুরো লিস্ট চলে আসছে যে তাদের পরীক্ষার ফি কত, সেন্টার ফি কত এবং নবায়ন ফি কত। ওকে, তো এবং তাদের কি কি কপি লাগবে এবং কাগজপত্র লাগবে তাও বলা আছে। তো এখানে আপনার একটা চালান কপি লাগবে, যেটি আপনি সোনালী ব্যাংক অথবা আরো বেশ কয়েকটি শাখা আছে তাদের সেই শাখাগুলোতে জমা দিতে পারবেন। দিয়ে আপনার সেই চালান কপিটির একটি স্ক্যান কপি অবশ্যই এখানে আপলোড করতে হবে এবং আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর তেমন কিছুই লাগবে না। দেন আপনাকে জাস্ট এই জায়গায় এগ্রিতে আবেদন করতে হবে। ক্লিক অন এগ্রি। এগ্রিতে আবেদন করার সাথে সাথে দেখুন এখানে আমার নাম চলে এসেছে এবং এখানে আমার এখন বাদবাকি ব্যক্তিগত তথ্যগুলো দিতে হবে। আমার নাম এবং ফুল নাম বাংলায়, তারপর পিতার নাম, মাতার নাম, দেন হইতেছে স্টার মার্ক করা আছে যেগুলো, সেগুলোই শুধু আপনি পূরণ করবেন, বাকিগুলো পূরণ না করলেও চলবে। এনআইডি নম্বর, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এবং কোন শ্রেণীর জন্য আবেদন করবেন। আপনি যদি এ এর জন্য আবেদন করেন তাহলে এ, যদি বি এর জন্য আবেদন করেন বি, যদি সি এর জন্য আবেদন করেন তাহলে সি, আর যদি এ বি সি তিনটার জন্য আবেদন করেন তাহলে তিনটি। সুতরাং এখানে ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি এ এর জন্য সিলেক্ট করবো তাহলে এখানে এ সিলেক্ট করলাম। দেন আমি এটা পূরণ করে নিচ্ছি, সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি না। দেন আপনার চলে আসবেন ঠিকানা। এখানে আপনাকে আপনার ঠিকানা ফিল আপ করতে হবে। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়, জাস্ট এই জায়গায় ক্লিক করে দিলেই এই ঠিকানাটি এখানে নিয়ে নেবে। দেন আপনাকে এই জায়গায় আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অ্যাড করে দিবেন। যদি আমি শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে চাই, যদি ক্লিক এখানে অ্যাডে, দেখুন আমি এখানে যদি এসএসসি মেজর সাবজেক্ট কি ছিল, কেউ ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছে, কেউ জেনারেল, কেউ সায়েন্স ইত্যাদি থাকে এবং এখানে প্রতিষ্ঠানের নাম। দেন এখানে কোন সালে আপনি পাস করেছেন সেই সালটি এখানে দিতে হবে। সাপোজ ধরেন 2010 সাল, যদি সিজিপিএ আপনার দিতে হবে। দেন আপনাকে সার্টিফিকেটের একটি স্ক্যান কপি, যেটি ছবি তুলে নিতে পারেন আপনার ফোনে, যেহেতু এখনকার ফোনে সুন্দরভাবে ছবি তোলা যায়, আপনি এখানে ছবি তুলে আপলোড করতে পারেন। দেন আপনি যদি কোনো টেকনিক্যাল ট্রেনিং থাকে, সেই টেকনিক্যাল ট্রেনিং
এখানে দিতে পারেন, এবং আপনার যদি চাকরির কোনো অভিজ্ঞতা থাকে চাকরির অভিজ্ঞতা এখানে অ্যাড করতে পারেন। দেন আপনাকে এনআইডি কার্ডের একটি কপি আপনাকে এই জায়গায় স্ক্যান করে অথবা মোবাইলে ছবি তুলে আপলোড করতে হবে, এবং আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং অ্যাপ্লিকেশনে একটা সিগনেচার দিতে হবে আপনার। সেই এগুলো আপনাকে মোবাইলের মাধ্যমে ছবি তুলে অথবা স্ক্যান করে আপনাকে এই ছবিগুলো আপলোড করতে হবে। দেন ওকে, আমরা সবকিছু সাকসেসফুলি আপলোড করার পরে আমি অলরেডি দেখুন সব আপলোড করে দিয়েছি। দেন এই জায়গায় সেভ এন্ড নেক্সটে ক্লিক করব। ওকে, আমার ফর্মটি সাকসেসফুলি সেভ হয়ে গিয়েছে। দেন এই জায়গায় কি বলছে, আমাকে 257 টাকা পেয়েবল অ্যামাউন্ট ইজ ইনক্লুড উইথ অনলাইন ফি ওয়্যার অ্যাকচুয়াল সেন্টার ফি ইজ 255 টাকা। অর্থাৎ আমাকে 257 টাকা পেমেন্ট দিতে হবে সেন্টার ফি বাবদ, এবং এই জায়গায় লাইসেন্স ফি বাবদ আরেকটি অপশন এসেছে যে ব্যাংক, আপনি কোন ব্যাংকে দিবেন। সরকারি যে কোনো 5টি ব্যাংক আছে, 5টি ব্যাংকের যে কোনো শাখা থেকে দিতে পারেন, সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, বাংলাদেশ ব্যাংক। এবং সেজন্য আপনাকে ব্রাঞ্চের নাম এবং ব্রাঞ্চের চালান নম্বর, যে চালানটি আপনি জমা দিচ্ছেন সেই চালান নম্বর, ধরুন যে আমি সোনালী ব্যাংকে দিব, এবং সেই ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চ থেকে দিচ্ছেন, ধরুন আমি ঢাকার মিরপুর থেকে দিচ্ছি, তো আমাকে এই জায়গায় লিখতে হবে মিরপুর, ঢাকা। এবং ব্রাঞ্চের যে চালান নম্বরটি, আমি যে চালানটি ফর্মের যে নম্বর আছে চালান নম্বর, সেই চালান নম্বরটি আমাকে এই জায়গায় দিতে হবে। এবং চালানে আমি কত টাকা দিয়েছি সেটি অবশ্যই এখানে বলে দিয়েছে যে চালানে আমাকে 1800 টাকা দিতে হবে, এবং কবে আমি দিয়েছি সেই চালান ডেটটি আমাকে সম্পন্ন করতে হবে। দেন আপনাকে টোটাল একটা হলো আপনার 1800 টাকা দিচ্ছেন আপনি চালান, ব্যাংক চালান, এবং এই যে 257 টাকা, এই 257 টাকা আপনাকে সেন্টার ফি বাবদ দিতে হবে। দেন জাস্ট আপনাকে সেভ পেমেন্ট ইনফরমেশন দিয়ে আর এখানে পেমেন্ট করে দেন আপনার কাজ শেষ, আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি যদি আগে সেন্টার ফিটা দেই, মেক এ পেমেন্ট, দেখুন এখানে কিভাবে দিতে পারবেন। এখানে আপনি মাস্টার কার্ডের মাধ্যমে দিতে পারবেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন, এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন। সুতরাং যেহেতু আমাদের মোবাইল ব্যাংকিং অ্যাভেলেবেল, বিকাশ, নগদ, ওকে, আপনি যে কোনো একটি থেকে দিতে পারবেন। ইসলামী ব্যাংকের আছে, এমক্যাশ আছে, এবিকেশ ওয়ালেট, আরো অনেক অপশন আছে। আপনি যে কোনো একটির মাধ্যমে আপনি সেন্টার ফিটা দিতে পারবেন, এবং আপনি এই জায়গা থেকে যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে আপনি চালানটি জমা দিবেন 1800 টাকা, সেটি দেওয়ার পরে আপনাকে জাস্ট এখানে সেভ পেমেন্ট ইনফরমেশন করলে আপনার আবেদনটি সাকসেসফুলি সম্পন্ন হবে। এবং পরবর্তীতে যখন আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে যে আপনার কবে ভাইবা আছে, তা আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে সেখানে আপনাকে উপস্থিতি হয়ে আপনাকে পরীক্ষাটি বা ভাইবাটি অ্যাটেন্ড করতে হবে। দেন আবার যখন আপনার ভাইবা সম্পূর্ণ হয়ে যাবে সেদিন রাতে আপনি অনলাইনেই জানতে পারবেন। এখানে ডেইলি রেজাল্টে দেখা যায় যে কবে তাদের কতজন পাস করেছে, সেটি সরাসরি তাদের এই সার্ভিসে দেখা যায়। দেখুন বিদ্যুৎ সুপারভাইজার সার্টিফিকেটটি ডেইলি রেজাল্ট, ইলেকট্রিশিয়ান পরীক্ষার ডেইলি রেজাল্ট, যদি আপনি এই জায়গায় ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আজকে বা ইতিপূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর রেজাল্ট কে কি করেছে তা এই জায়গায় সরাসরি পিডিএফ আকারে তারা আপলোড করে দেয় এবং সরাসরি দেখা যায়। এটা দেখুন সুপারভাইজার সার্টিফিকেট ডেইলি রেজাল্ট, এটা হচ্ছে 20/12 এর রেজাল্ট। এর মধ্যে করোনার জন্য কোনো পরীক্ষা হয়নি, সেহেতু এখান থেকেই আমাদের স্থগিত হয়ে আছে। তো আপনারা চাইলে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারেন, এবং সবকিছু অনলাইনে এখন সহজ হয়ে গেছে। সুতরাং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ। হে ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ইলেকট্রিক্যাল কারিগরি বিদ্যুতের এবিসি লাইসেন্সের রেজাল্ট দেখতে হয়। এই জন্য সর্বপ্রথম আপনাকে eservice.oci.gov.bd তে প্রবেশ করতে হবে। এখান থেকে আপনি দেখুন এই জায়গায় যে নোটিশ বোর্ড আছে, এই নোটিশ বোর্ডে একটি স্ক্রল হচ্ছে যে ইলেকট্রিক্যাল ডেইলি রেজাল্ট
দেন আপনি সরাসরি আপনার নোটিশ বোর্ডে ক্লিক করবেন। আপনি যদি ইলেকট্রিশিয়ানদের পরীক্ষার ডেইলি রেজাল্ট দেখতে চান তাহলে আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে। দেন আপনি সরাসরি ইলেকট্রিক্যালের যে রেজাল্টগুলো ডেইলি রেজাল্টগুলো পাবলিশ হয় তা এখান থেকে আপনি সরাসরি দেখতে পাবেন যে কবে কবে পরীক্ষা হয়েছিল তাদের রেজাল্টগুলো এখানে পিডিএফ আকারে দেওয়া থাকে। আপনি এই ওয়েবসাইট থেকে সরাসরি আপনার রেজাল্টটি দেখে নিতে পারেন। যেহেতু 15/11/2020 পর আর কোনো পরীক্ষা হয়নি, সুতরাং এখানে এই মুহূর্তে আর কোনো রেজাল্ট দেখাচ্ছে না। আপনার পরীক্ষা হলে রেজাল্ট হলে আপনিও তাই এখান থেকেই দেখে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে।